বদর, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। হিজরি ২য় সালের ১৭ রমজান, ইসলামী ইতিহাসে এক উজ্জ্বলতম দিন। এই দিন ঈমানদার ও কাফেরদের মধ্যে পার্থক্য সূচিত হয়। কুরাইশ কাফেরদের দম্ভ অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে কালিমার বিজয় দান করেন মহান আল্লাহ। মাত্র ৩১৩ জন যোদ্ধা ১০০০ কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করে। এই দিন যে যুদ্ধ সংগঠিত হয় ইসলামী পরিভাষায় সেটিকে গাজওয়ায়ে বদর বলে নামকরণ করা হয়। এটি ইসলামী ইতিহাসের সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ। বহু কারণে এই দিবসটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষভাবে স্মরণীয়। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আলে ইমরান, আয়াত ১২৩। মক্কার কুরাইশদের জুলুমের সীমা ছাড়িয়ে গেলে মদিনায় হিজরতের পর আল্লাহ তাআলা মুসলমানদের অস্ত্র ধারণের অনুমতি দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম। সূরা হজ ৩৯। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তোমরা আল্লাহর পথে তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে সীমালঙ্ঘন করো না। নিশ্চিত জেনে রেখো, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা ১৯০। কিন্তু আল্লাহ তাআলা নিজের ওয়াদা অনুসারে মুসলমানদের সাহায্য করেছেন। দুর্বল হওয়া সত্ত্বেও বদর যুদ্ধে বিজয়ের মালা মুসলমানদের গলায় পরিয়েছেন। সূরা আল ইমরান ১১৩। পবিত্র রমজান মাসে সংগঠিত ইসলামের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক অধ্যায় বদর যুদ্ধ। বদর প্রান্তরে সংঘটিত এই যুদ্ধ মানবজাতির ইতিহাসে অনন্য এক ঘটনা। এটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই, দাম্ভিকতার বিরুদ্ধে একনিষ্ঠতার লড়াই। মহান আল্লাহ এই দিনকে ইয়াউমুল ফুরকান আখ্যা দিয়েছেন। ইয়াউমুল ফুরকান বলে মূলত বোঝানো হয়েছে হক বাতিলের মধ্যে চূড়ান্ত ফায়সালার দিন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনিমতরূপে পেয়েছ, নিশ্চয় আল্লাহর জন্যই তার ১/৫ ও রাসূলের জন্য, নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরের জন্য, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার প্রতি, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে, আর আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। সূরা আনফাল, আয়াত ৪১। মহান আল্লাহ বদর যুদ্ধের দিন নবীজি সা ও তার বাহিনীকে এমন প্রভাব দিয়েছিলেন যে তারা সংখ্যায় কম হলেও শত্রুপক্ষ তাদের ভয় কাতর ছিল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদের অনর রাখো। বদর যুদ্ধের বিশেষ মর্যাদার মধ্যে একটি হল, এই যুদ্ধে মহান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সহযোগিতা করেছিলেন। বদর যুদ্ধ ছিল ঈমানের মহাপরীক্ষা। এতে রোজাদার সাহাবীরা যেভাবে কৃতিত্বের সাথে সফলকাম হতে সক্ষম হলেন, জগতের ইতিহাসে তার তুলনা নেই। সাফল্যের অপূর্ব বিজয়গাথা ইসলামের ত্যাগের শিক্ষায় সত্য ও ন্যায়ের পথে মুসলমানদের যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত বদর দিবস মুসলিমদের প্রাণশক্তি বৃদ্ধি করবে।